আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে আপনার একটি NVR কে কিভাবে ল্যাপটপের মাধ্যমে কনফিগারেশন করবেন, আইপি চেঞ্জ করবেন, হ্যাঁ? সকল প্রকার কার্যক্রম কিভাবে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে করবেন। তো চলুন কাজটি শুরু করা যাক। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর কাজটি পুরোপুরিভাবে শেখার জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। শুরুতেই আপনারা আপনাদের পিসি অথবা ল্যাপটপ থেকে গুগল ব্রাউজার অথবা ইন্টারনেট এক্সপ্লোরার অ্যাপসটি অন করে নেবেন। অ্যাপসটি অন হয়ে গেলে আপনি এখানে লিখবেন, এনভিআর আইপিটি লিখে দিবেন 192.168.1.108। এটি হচ্ছে ডাহুয়া এনভিআর এর ডিফল্ট আইপি। তো আইপিটি লেখা হয়ে গেলে আইপিতে হিট করে দিবেন। আইপিতে হিট করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারফেসটি চলে এসেছে। তো শুরুতে আপনারা এখানে রিজিয়নটি সিলেক্ট করে দিবেন। আমাদের রিজন যেহেতু বাংলাদেশ, রিজিয়নটি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। তো রিজন সিলেক্ট করার পর এখানে টাইম জোন যেটা থাকবে, অনেক সময় অটোমেটিকলি ঠিক হয়ে যায়, বাংলাদেশের টাইম জোন সিলেক্ট হয়ে যায় +6। আর যদি না সেট হয় তাহলে আপনারা ম্যানুয়ালি এখানে +6 টাইমটি দিয়ে দিবেন। তো এখানে টার্মস অফ কন্ডিশনে টিক মার্ক দিয়ে দিবেন, তারপরে হচ্ছে সেট। সময় নিচ্ছে। এখানে আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন। তো পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন, 8 থেকে 32 ডিজিটের ভিতর হতে হবে এবং কি ক্যারেক্টার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিশ্রণে পাসওয়ার্ডটি হতে হবে। পাসওয়ার্ডটি যত স্ট্রং হবে তত পাসওয়ার্ডটি ভালো হবে। ওকে, এখন আপনারা এখানে চাইলে আপনাদের ইমেল নাম্বার দিয়ে দিতে পারেন, ইমেল আইডি দিয়ে দিতে পারেন এবং প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারেন। এটি আপনাদের অনলাইন থেকে এনভিআর কে রিসেট দিতে কাজে লাগবে। আমার প্রয়োজন নাই, তাই আমি এগুলা আনসিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে নেক্সট। তো আমার এনভিআরটি প্রাথমিকভাবে কনফিগার শেষ হয়ে গেছে। এখন আমি যে ইউজার নেমটি দিয়েছি এবং পাসওয়ার্ডটি দিয়েছি, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো ডিস্ক নামে একটা অ্যালার্ম এসেছে। এটির কারণ হচ্ছে আমার এনভিআর এ কোনো হার্ড ডিস্ক লাগানো নেই, তাই এই অ্যালার্মটি এসেছে। তো আমি শুরুতেই আমার এনভিআর এর আইপিটি চেঞ্জ করে নেব। তো আপনাদের এনভিআর এর আইপি ডিফল্ট যেটা থাকবে এটিকে অবশ্যই চেঞ্জ করে আপনার অফিসের যে ইন্টারনেট ইউজ করা হয়েছে ল্যানের যে আইপি আছে অথবা যে আপনার ক্যামেরার যে আইপি সিরিজটা আছে অবশ্যই ওই আইপি সিরিজের এনভিআরটি আইপি চেঞ্জ করে নেবেন। তো আমি যেহেতু 1 সিরিজের ইউজ করতেছি, আমার এনভিআর এ যে আইপিটা দেওয়া উচিত, তো আমি ওই আইপিটি দিয়ে দিলাম। তো আইপিটি লেখা শেষ হলে অবশ্যই আইপির পাশে টেস্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেখে নেবেন আপনার এই আইপিটি অন্য কোনো ডিভাইস অথবা অন্য কোনো ক্যামেরাতে ইউজ হচ্ছে কিনা। যদি আইপিটি অ্যাভেলেবল দেখায় তাহলে আপনি এই আইপিটি অবশ্যই ইউজ করবেন। তো আমি সেট দেওয়া শেষ, এবারে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এবার আপনারা নিচে একটি P2P নামে অপশন দেখতে পাচ্ছেন, এটি এনাবল করে দিবেন। আর আপনার আইপিতে যদি ইন্টারনেট দেওয়া হয় তাহলে আপনারা এনভিআরটি অনলাইন হয়ে যাবে। এই এনভিআরটিকে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে। তো এইভাবে আপনারা আইপিটি চেঞ্জ করে নেবেন এবং P2P অপশন অন করে নেবেন। তো চলুন এখন দেখা যাক কিভাবে আপনারা এনভিআর এ ক্যামেরাগুলিকে অ্যাড করবেন। তো এর জন্য আপনারা ক্যামেরা অপশনটিতে যাবেন, যাওয়ার পর উপরে সার্চ অপশনটিতে ক্লিক করলে আপনার এই নেটওয়ার্কে যতগুলো ক্যামেরা লাগানো হয়েছে সবগুলো ক্যামেরাই এখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ক্যামেরা শো করতেছে। তো আমি আজকে আপনাদের দেখাবো একটি ক্যামেরা কত ভাবে অ্যাড করা যায়। তো ক্যামেরা অ্যাড করার সবগুলো মাধ্যমে আপনাদের দেখাবো। প্রথম একটি মাধ্যম হচ্ছে আপনার যে ক্যামেরাটি অ্যাড করতে চাচ্ছেন ওই ক্যামেরার আইপির উপর আপনার মাউস দিয়ে ডাবল ক্লিক করলে ক্যামেরাটি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে আপনার এনভিআরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটি ক্যামেরা শো করতেছে। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, যে ক্যামেরাটি অ্যাড করেছেন এটি অফলাইন থাকবে, ডেট হয়ে আছে। এর জন্য আপনি এডিট অপশনটিতে যাবেন, ক্যামেরার ফেন অপশনটিতে যাওয়ার পরে আপনি অ্যাডমিনের নিচে পাসওয়ার্ডটি এডিট করে দিবেন। আপনি ক্যামেরার যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ড অবশ্যই এখানে দিয়ে দিবেন। ওই পাসওয়ার্ডটি দিয়ে দিলে আপনার ক্যামেরাটি অনলাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার প্রথম ক্যামেরাটির গ্রিন হয়ে গেছে, এর মানে আমার প্রথম ক্যামেরাটি অনলাইন হয়ে গেছে।
আমি দ্বিতীয় ক্যামেরাতেও পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আর যদি আপনার ক্যামেরার পাসওয়ার্ড এবং এনভিআর পাসওয়ার্ড সেম হয় ওই ক্ষেত্রে তাও আপনার আর পাসওয়ার্ডটি এডিট করে দিতে হবে না, তাহলে অটোমেটিকলি নিয়ে নেবে। যেহেতু আমার ক্যামেরার পাসওয়ার্ড একটা, এনভিআর পাসওয়ার্ড একটা, এই জন্য আমার আবার এডিট করে দিতে হচ্ছে। তো এখন আমরা দেখবো কিভাবে ম্যানুয়ালি ক্যামেরা অ্যাড করবেন। এই জন্য আপনি ম্যানুয়াল অপশনটিতে যাবেন। ম্যানুয়ালি ক্যামেরা অ্যাড করলে আপনারা চাইলে আপনার আইপিটি চেঞ্জ করে দিতে পারেন। আপনার যে আইপিটি অ্যাড করবেন ওখানে আইপিটি লিখে দিবেন। তারপর হচ্ছে আপনারা অ্যাডমিনের নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো আপনার এনভিআর এর কোন চ্যানেলে এই ক্যামেরাটি অ্যাড করতে চাচ্ছেন এই চ্যানেল নাম্বারটি এখান থেকে দেখিয়ে দিতে পারেন। আপনি সরাসরি অটো অ্যাড করলে আপনি চ্যানেল সিলেক্ট করে দিতে পারবেন না। এনভিআর এর প্রথম যে চ্যানেলটি ফ্রি পাবে ওই চ্যানেলে অ্যাড হয়ে যাবে। আর ম্যানুয়ালি অ্যাডের ক্ষেত্রে আপনি চাইলে ক্যামেরার চ্যানেল নাম্বার চেঞ্জ করে দিতে পারেন, ক্যামেরা টাইপ চেঞ্জ করে দিতে পারবেন এবং আইপি আপনার মতো করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা ম্যানুয়ালি অ্যাড করে নেবেন ক্যামেরা। তো দেখতে পাচ্ছেন আমি চ্যানেল নাম্বার চেঞ্জ করে আমি ম্যানুয়ালি দুটি ক্যামেরা অ্যাড করলাম। তো এই ম্যানুয়ালি ক্যামেরা অ্যাড করার পর সাথে সাথে দেখবেন আমার অনলাইন হয়ে যাবে ক্যামেরাটি। এখানে আর আমার এডিট করে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে না। তো দেখতে পাচ্ছেন আমার দুটি ক্যামেরা ম্যানুয়ালি ভাবে অ্যাড করে দিয়েছি, দুটি ক্যামেরাই লাইভ চলে এসেছে। তো এইভাবে আপনারা ম্যানুয়ালি ক্যামেরাও অ্যাড করে নিতে পারেন। তো আমার ক্যামেরাগুলো যেহেতু অ্যাড হয়ে গেছে, তো এখন চলুন দেখে নেই আমরা কিভাবে ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে ক্যামেরাগুলোকে লাইভ ভিউ করব। তো এর জন্য আপনি যেটি করবেন, আপনার প্রথমে যে 4টি উইন্ডো আছে এখান থেকে আপনি উইন্ডো চাইলে কম বেশি করে নিতে পারেন। তো প্রথমে আপনি একটি উইন্ডো সিলেক্ট করবেন, যে উইন্ডোতে আপনার ক্যামেরা লাইভ করতে চাচ্ছেন ওই উইন্ডো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে ক্যামেরাটি লাইভ করতে চাচ্ছেন ওই ক্যামেরার উপর ডাবল ক্লিক করে দিবেন অথবা ক্যামেরা মাউস দিয়ে টেনে নিয়ে এসে উইন্ডোর উপর দিয়ে দিবেন। আপনি এইভাবে লাইভ ভিউ করতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমি প্রথম উইন্ডোতে প্রথম ক্যামেরাটি লাইভ ভিউ করলাম। এইভাবে আপনারা ক্যামেরা লাইভ ভিউ করবেন। তো চলুন এবার দেখে নেই আপনারা কিভাবে ক্যামেরার রেকর্ড প্লেব্যাক করবেন অথবা রেকর্ডগুলোকে দেখবেন। এর জন্য আপনারা উপরে ডেট যে দেওয়া আছে এখান থেকে আপনারা ডেট সিলেক্ট করে দিবেন, কত তারিখের রেকর্ড দেখতে চাচ্ছেন এবং তার নিচে দেখবেন ক্যামেরাগুলোকে, আপনার এনভিআর যতগুলি ক্যামেরা অ্যাড করা আছে সবগুলো ক্যামেরা শো করবে। তো এখান থেকে আপনি যে ক্যামেরার রেকর্ড দেখতে যাচ্ছেন ওই ক্যামেরাটাকে সিলেক্ট করে দিলেই আপনি দেখতে পারবেন আপনার ক্যামেরার নিচ দিয়ে গ্রিন হয়ে যাবে, টাইম সহ আপনার রেকর্ডটি শো করবে। ওখানে আপনি যে কোনো রেকর্ডের উপর ক্লিক করলে আপনার রেকর্ডটি প্লেব্যাক হতে শুরু করবে। তো আমার যেহেতু হার্ড ডিস্ক লাগানো নেই তাই কোনো রেকর্ড শো করেনি। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এনভিআর এর পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন এবং কি আপনারা কিভাবে এনভিআর এ নতুন ইউজার অ্যাড করবেন। এর জন্য আপনারা প্রথমে ইউজার অপশনটিতে যাবেন, গিয়ে এখানে যে আপনাদের ইউজার অ্যাডমিনের ইউজারটি করা আছে এটির এডিট অপশনে যাবেন, গিয়ে মডিফাই পাসওয়ার্ডে টিক মার্ক দিয়ে দিবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে পুরাতন পাসওয়ার্ডটি দিবেন, এরপর আপনারা নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো দেওয়ার পর ওকে দিয়ে দিলে আপনাদের পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। নতুন কোনো ইউজার অ্যাড করার ক্ষেত্রে নিচে আপনারা অ্যাড একটি অপশন দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করবেন। এবার আপনি ইউজার কি নামে অ্যাড করতে চাচ্ছেন ইউজারের নামটি দিয়ে দিবেন এবং এখানে গ্রুপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন যে ইউজারটাকে আপনি কি অ্যাডমিন হিসাবে রাখতে চাচ্ছেন নাকি ইউজার হিসাবে রাখতে চাচ্ছেন। তার নিচে আপনি দেখতে পাচ্ছেন কিছু অ্যানাবল অপশন আছে, এখান থেকে আপনি যে ইউজারটি ক্রিয়েট করতে চাচ্ছেন এই ইউজারটিকে আপনি কি কি পারমিশন দিতে চাচ্ছেন। এখান থেকে আপনারা যে পারমিশনগুলো সিলেক্ট করে দিবেন এই ইউজার দিয়ে আপনার এনভিআর এ লগ ইন করলে শুধুমাত্র সেই কাজগুলি করতে পারবে, তাছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না। তাই আপনারা এই অপশনগুলো ওইভাবে সিলেক্ট করে দিন। তো ইউজারের নাম পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখানে ওকে দিয়ে দিলে আপনার ইউজারটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন আপনার পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম 8 ডিজিটের হতে হবে এবং একটু ক্রিটিক্যাল টাইপের হতে হবে। তো আমি এখানে গ্রুপও সিলেক্ট করে দিয়েছি
এবং আমি যে পারমিশনগুলো দিব এগুলো আমার সিলেক্ট করা আছে। আমি ওয়াল পারমিশনে দিয়ে দিচ্ছি। সে এই ইউজার দিয়ে লগ ইন করে সবগুলো কাজই করতে পারবে। তো চাইলে আপনার এই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে অনলাইনে যে মনিটরিং গুলো করা হয় ল্যাপটপে, মোবাইলের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে, তো ওখানেও আপনারা এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের এনভিআর থেকে ইউজার ক্রিয়েট করে, এখানে আপনারা চাইলে ইউজারকে শিডিউলিং করে দিতে পারেন যে ইউজারটি কোন কোন সময় অ্যাক্সেস পাবে, কোন কোন সময় পাবে। এইভাবে আপনারা ইউজারটিকে ক্রিয়েট করে দিবেন। তো আপনাদের কোনো ইউজার যদি ডিলিট করার প্রয়োজন হয়, সেম এখান থেকে আপনারা ডিলিট করবেন। এই জন্য আপনারা যেটি করবেন, ইউজারের ডান কর্নারে আপনার ডিলিট আইকন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই ডিলিট আইকনের উপর ক্লিক করলে আপনার ইউজারটি ডিলিট হয়ে যাবে। তো আমি যে ইউজারটি ক্রিয়েট করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, ওই ইউজারটি আমি আবার ডিলিট করে দিলাম। এভাবে আপনারা ইউজার ডিলিটও করতে পারবেন, অ্যাডও করতে পারবেন এবং পাসওয়ার্ডও মডিফাই করতে পারবেন। তো চলুন এবার দেখে নেই আপনার এনবিআর এর ইনফরমেশন গুলো দেখে নেবেন কিভাবে। এর জন্য আপনারা মেইনটেনেন্সে যাবেন। মেইনটেনেন্স থেকে আপনার হচ্ছে সিস্টেম ইনফোতে যাবেন। এখানে গেলে আপনারা দেখতে পারবেন আপনার এনবিআর এর মডেল নাম্বার কি, সিরিয়াল নাম্বার কি, এবং এনবিআরটিতে ফার্মার যে ইউজ হচ্ছে এটা কোন ভার্সনের, ভার্সন কত। এখান থেকে আপনারা সব এই তথ্যগুলো পেয়ে যাবেন। এবার চলুন দেখে নেই আপনার এনবিআর কে কিভাবে আপনারা ফ্যাক্টরি রিসেট অথবা ফ্যাক্টরি ডিফল্ট করবেন। এর জন্য আপনারা ম্যানেজার অপশনটিতে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে মিডলের ডিফল্ট একটি অপশন। এই ডিফল্ট অপশনটিতে গেলে আপনি দুটি অপশন পাবেন, একটি হচ্ছে অনলি ডিফল্ট আর একটি হচ্ছে ফ্যাক্টরি ডিফল্ট। আপনি শুধুমাত্র যদি ডিফল্ট অপশনটিতে ক্লিক করে দেন তাহলে আপনার আইপি ঠিক থাকবে, বাদ বাকি যে প্যারামিটারগুলো আপনার এনভিআর চেঞ্জ করেছিলেন সেগুলো ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি ফ্যাক্টরি ডিফল্টটি ক্লিক করে দেন তাহলে আপনার এনভিআর এর সব প্যারামিটারই চলে যাবে উইথ আইপি। তো আমি ফ্যাক্টরি ডিফল্ট অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটি চাচ্ছে, আপনার এনভিআর এ যে পাসওয়ার্ডটি দেওয়া আছে ওই পাসওয়ার্ডটি আপনি দিয়ে ওকে দিয়ে দিলেই আপনার এনভিআরটি ফ্যাক্টরি ডিফল্ট হয়ে যাবে। তো আমি এনভিআর এর পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে ওকে উপর ক্লিক করে দিলাম। তো আমার এনভিআরটি অলরেডি ফ্যাক্টরি ডিফল্ট নিয়ে নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 108 দিয়ে আইপিটি চলে এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।